আমরা না অনেক উদার, আর উদার বলেই এই সম্পর্কটাকে এত দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আমরা ওকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম। ও যখন ভালোবাসার দামটা এইভাবে দিল, আর কোনো কথা নয়। প্লিজ প্লিজ আপনারা এ ব্যাপারে আর রিকোয়েস্ট করবেন না। ঈশানী যদি এর পরেও নিজের সিদ্ধান্ত নিতে চায়, তাহলে ওকে আলাদা করেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই বিয়ের ব্যাপারে আর নিজেদের জড়াবো না। না বাবা, আশা করি ভাই এত বড় ভুল আর দ্বিতীয়বার করবে না। একটা ব্যাপার ভেবে দেখো কৃষাণ, যে মেয়ে বিয়ের আগে তোমাকে এইভাবে ঠকাতে পারে, সে যে বিয়ের পর তোমায় সারা জীবন ঠকাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি তো নিজে থেকেই বলছি আমি চলে যাব। কাকে কনভিন্স করাচ্ছেন? কৃষাণা যখন একবার বলে দিয়েছে তখন আমি এখানে থাকবো না, আমি চলে যাব, কোনো চিন্তা নেই। আপনারা এই কথাটা কেন বুঝতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি না। মা, আর দেরি করা যাবে না। আচ্ছা, ওই গয়নাগাটিগুলোর কি হবে? ওগুলো তো নিয়ে যেতে হবে। আমার মেয়ের যে গয়নাগুলো আছে সেগুলো আমরা ফেরত দেবো বইকে, কিন্তু তাড়াহুড়ো নেই, ওগুলো কালকে ফেরত পাঠিয়ে দেবেন। কিন্তু বাকি যা কিছু দেওয়া হয়েছে সেগুলো আপনাদের দেওয়া, সেগুলো আমরা নিতে পারবো না। আমাদের আপনারা যতই ছোট মনে করুন না কেন, আমরা অত ছোট নই। যে বিয়েটা হলোই না, সেই বিয়ের জিনিস রেখে আমরা কি করব? বিয়েটা হয়ে গেছে কৃষাণু, সামাজিকতাটা বাকি আছে, রিসেপশন, বউ ভাতটা বাকি আছে। আর সেটা বাকি আছে তোমাদের জন্য, আমাদের জন্য নয়। তোমরা চাইছো না বলে। বিয়েটা কিন্তু তোমাদের কমপ্লিট। এখন তোমাদের আলাদা হতে গেলে ডিভোর্স নিতে হবে, আর সেটা তুমি যত তাড়াতাড়ি করো ততই মঙ্গল, তত তাড়াতাড়ি আমার মেয়েটা মুক্তি পাবে। সেটা যেন মনে থাকে কৃষাণু। মেয়েটি, আমি তৈরি, আসছি। পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না, কারণ আপনাদের আমাকে অসুচি মনে হতে পারে, আমার প্রণাম নিতে নাও চাইতে পারেন, তাই হাত জোর করেই নমস্কার করে গেলাম। ভালো থাকবেন সকলে। আর কৃষাণু, তুমি আমার বিপদে অনেক কিছু করেছো আমার জন্য, আমার পাশে থেকেছো। আজকে যাই হয়ে যাক না কেন, আমি তোমার অবদান আমার জীবনে কখনো ভুলবো না। আর এই সম্পর্কটা যেহেতু রয়েই গেল, আইনি ছাড়াছাড়িটা হলো না, সেটা করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার নিয়েও, আর আমাকে যা যা করতে হবে সেটা জানিও আমি করে দেবো। এরপর তোমার যার সাথে বিয়ে হবে, যে তোমার জীবনে আসবে, সে যেন সব দিক থেকে তোমার যোগ্য হয়ে ওঠে। কোনো মিথ্যের সঙ্গে তোমাকে যেন সহবাস না করতে হয় কৃষ্ণ। ভালো থেকো, আসছি। কাজটা কিন্তু খুব খারাপ করলেন, সেটা আজকে বুঝতে পারবেন না, কিন্তু একদিন বুঝবেন। আর তখন হাজার চেষ্টা করলেও কিন্তু আমার মেয়েকে ফেরত পাবেন না। আমার মেয়ের অত্যন্ত আত্মসম্মান বোধ, আর সেই সঙ্গে জেদ। আর এই মারাত্মক আত্মসম্মান বোধ আর জেদ নিয়েও বেঁচে থাকে। ভালো থাকবেন কৃষাণু। অল দ্য বেস্ট। মামনি, এসে গেছো? কখন থেকে ঠাম্মিরা অপেক্ষা করছে মিঠি কেমন আছে জানার জন্য। কেমন আছে মিঠি?
মিঠি কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? শ্বশুরবাড়ি তো সত্যি ভালো। আমাদের কথা কিছু বললো বৌমা? আপনি বরং সে কথা মিঠির থেকেই জেনে নিন মা। উমা, এই তো মিঠে এসে গেছে। কিরে, হাই উমা, তুই আজকে এলি কেমন করে রে? মানে আজকের দিনে তোকে ওরা আসতে দিল? আজ তো তোর কাল রাত্রি। কি জানি বাবা। হ্যাঁ রে, ওই বাড়ি দেখছি একটু মানে বড্ড বেশি আধুনিক। কিরে মিঠি, তুই একা? বর আসেনি? নতুন কাকুই বা কোথায়? কিছু ওষুধ শেষ হয়ে গেছে বললো, নতুন কাকু ওষুধগুলো আনতে গেছে, চলে আসবে এক্ষুনি। মিঠি বল, কি হয়েছে? ওই তো চলে আসতে হলো ঠিক। আমাদের ছেড়ে থাকতে পারলি না তো? জানতাম আমি জানতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনো এসছে, ওকে একটু বসতে দে। মিঠি আয়, বসবি, আয় আয় তাহলে বস। এসি যখন থাকবি তো, মানে আজকে তো কাল রাত্রি, এমনি একসঙ্গে থাকতে পারবি না, এখানেই থাক, কি বলিস? শুধু আজকে কেন দাদা ভাই, বরাবর এখানেই থাকবো। আজ থেকে তোদের এখানেই থাকবো। অবশ্য তোরা যদি থাকতে দিস তো। এই সমস্ত তামাশার কথাবার্তা বলিস কেন রে? এসব কথা কেউ বলে? এই মিঠি, এই মেয়েটা আর বড্ড পাকা হয়ে গেছে। কি হয়েছে? তা হ্যাঁ রে, শ্বশুর বাড়ি খুব যত্নআত্তি করলো বুঝি? উফ বাবা, ভয় না আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছিল। কেন বর্ষা, তোমার বুক ধুকপুক করছে কেন? বারে মামনি, এরকম একটা কথা বললে ভয় লাগবে না? তা মামনি ওকে নিয়ে চলে এলে কেন গো? বিয়ের পরদিন কি ওইভাবে নিয়ে আসে? কত নিয়ম কানুন থাকে তাই না শ্বশুর বাড়িতে? হ্যাঁ মানে আমিও সেটাই বলছি। কি মানে এত কি দরকার বলতো? এতটা আধুনিকতার তো কোনো দরকার ছিল না। এর মধ্যে কোনো আধুনিকতা নেই দিদিভাই, ওদের নির্দেশ আছে। মানে? ও বৌমা, কি বলছো? কিছু তো বুঝতে পারছি না কো। মা কি হয়েছে বলো তো? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা কার সঙ্গে হবে? মিঠির সঙ্গে। তার সুযোগই নেই, ঝামেলা কেন হবে? এই মিঠি, কি হয়েছে বল না। বললাম তো, আজ থেকে আমি তোদের এখানেই থাকবো। ওরা বলেছে যে ওদের এরকম বউ চাই না, ওরা আমাকে ওখানে থাকতে দেবে না। মানেটা কি? মানে এখন এসব কথা উঠছে নাকি? সবকিছু দেখে তাহলে ওরা এই বিয়েটা দিল কেন? আগে দরদ তো দেখিয়েছিল কেন? হঠাৎ করে এখন এইসব কথা উঠছে? মানে আমার মনে হয় এখন পাড়ার লোকেরা নানান রকমের কথা বলছে, তাই জন্য ওদের মতটা পাল্টে গেছে, তাই না? ইয়ার কি হচ্ছে? আমার বোনটা কি পড়ে পাওয়া 14 আনা? যখন ইচ্ছা বিয়ে দিল, বিয়ের পরের দিন বাপের বাড়িতে পাঠিয়ে দিল। বাবিল, আমি যাবো ওদের বাড়ি। মিঠি, আমি তোর সঙ্গে যাবো, দেখি ওরা কি বলে। ইয়ার কি হচ্ছে নাকি? দাঁড়াও দাঁড়াও, আগে ভালো করে শুনে নাও তোমরা। শোনার মতো কি আছে? এখানে তো শোনার মতো আর কোনো কথা নেই। না না, এটা কিন্তু অসভ্যতা। সবকিছুর একটা সীমা থাকে, সবকিছুর একটা সীমা থাকা দরকার, সেটা অতিক্রম করা যায় না কখনো। একটা মেয়ের কালকে বিয়ে হলো, আজকে বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দিল, এটা হয় কখনো? কত টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়া হলো, আর বিয়ে মানে তো সারা জীবনের ব্যাপার। মেয়েটার এবার সারা জীবন কি হবে? আহারে, তুমি একটু চুপ করো না বর্ষা। চিরসখা হে